আমি রাসূল যতবার নামাজ পড়ি আর আল্লাহর কাছে যতবার দোয়া করি, তোমার জন্য যেমন বললাম আল্লাহ আয়েশার আগের গুনাহ মাফ করে দাও, পরের গুনাহ মাফ করে দাও, সামনের গুনাহ মাফ করে দাও, গোপন গুনাহ মাফ করে দাও, প্রকাশ্য গুনাহ মাফ করে দাও। ও আয়েশা, এই কথাটা আমি রাসূল আমার উম্মতদের জন্য আল্লাহর কাছে বলি। মায়া কম না বেশি বলে মনে হয়? বাপের থেকে ভালোবাসে না চাচাজি নবী? আমার বাপ আমাদের যা ভালোবাসে, বাপের থেকেও নবী আমাদের ভালোবাসে বেশি, নালে এই দোয়া কেন করবে? এরপরেও যদি নামাজ না পড়েন আর কিছু করার নাই, এরপরেও যদি রোজা না রাখেন আমার কিছু করার নেই, বলারও নেই, এরপরেও যদি অন্যায় ছেড়ে না দেন আমার কিছু বলারও নেই, করারও নেই। আমি হাদিসগুলো শোনানোর উদ্দেশ্য আমার এটাই, নবীর মিশন কি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, গোটা জাতি যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। এই টার্গেট নিয়ে নবী এসেছেন, আর নবী এসেছেন এই টার্গেট নিয়ে। মারও তো খাইছেন এই কারণেই না? নবীজি মার খাইছেন না? রাসূল মার খেয়েছেন তো এই জাতি যেন বেঁচে যায়। কি দরকার ছিল তায়েফের মাঠে রক্তাক্ত হওয়া? কি দরকার ছিল বদরের ময়দানে রক্তাক্ত হওয়া? কি দরকার ছিল উহুদের ময়দানে নিজের দান্ত শহীদ করা? মসজিদের কোনায় বসে গিয়ে দোয়া করতেন, আল্লাহ তোমার দিন তুমি বিজয় দান করো, আমি যাইতে পারবো না। দোয়া কবুল হতো না চাচি? কবুল হইতো। নবী কেন দোয়া করলেন না? কারণ রাসূল জানেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, রব আমাদের খলিফা করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের কাজ হলো ময়দানে যাওয়া, আমাদের কাজ হলো মাঠে যাওয়া, আমাদের কাজ হলো শত্রুর মুখোমুখি হওয়া। বিজয় দেওয়ার মালিক আল্লাহ। এই জন্যই তো ৩১৩ জন মানুষকে নিয়ে ১,০০০-এর ঊর্ধ্বে কাফেরের বিরুদ্ধে বদরের প্রান্তরে ঝাঁপিয়েছিলেন। ১,০০,০০০ কাফেরের রুমুক সৈন্যের বিরুদ্ধে ১০,০০০ মুসলমান ঝাঁপিয়েছিলেন ১,০০,০০০ কাফেরের বিরুদ্ধে। কারণ নবী জানেন জিহাদের ময়দানে যেতে হবে আমাদের, কাফেরদের মুখোমুখি হতে হবে আমাদের। বিজয় দেওয়ার মালিক আল্লাহ। মসজিদে যান আপনি, জান্নাত দেওয়ার মালিক জোরে বলেন আল্লাহ। রমজানের রোজা রাখেন আপনি, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। সত্য কথা বলুন, হালালের উপরে প্রতিষ্ঠিত থাকুন, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। এই ঈমান রাখতে হবে। এখন বললেন হুজুর আমি জামু টামু না, মসজিদে যাবো না, রোজা টোজা করবো না, আল্লাহ তো রহমানুর রহিম জান্নাত দিয়ে দেবেন না। এইভাবে জান্নাত পাওয়া যাবে না। এইভাবে যদি জান্নাত পাওয়া যেত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আন ওনার যত কাপড়ের দোকান ছিল, গার্মেন্ট ছিল, সবগুলা ইসলামের জন্য দান করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আন মেহরাবের উপরে খঞ্জরের আঘাতে ওনার শহীদ হওয়া লাগতো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলের উপরে চড়ে মৃত্যু হতে হতো না। হযরত খাব্বাবকে তীরের আঘাতে দেহটা ক্ষত বিক্ষত হওয়া লাগতো না। হযরত বেলালের বুকের উপরে গরম বালুর উপরে পাথর নেওয়া লাগতো না। এত সহজে যদি জান্নাত পাওয়া যাইতো। কোদালিয়ার মুসলমান যতই ফজিলাতের ওয়াজ শোনাক হুজুর, আপনাদের কিচ্ছু করার নাই, কত ফাইনাল একদম। এত সহজে জান্নাত পাওয়া যাবে না। আমি বাকি বিল্লাহ হুজুর একটু ভালোবাসি না, ভালোবাসায় জান্নাত যাবো, এত সহজ না। এত সহজ যদি হইতো ওই আয়াত নাজিল হতো না, কুলমা কুনতু বিদআম মিনার রাসূল। ও মুহাম্মদ, আল্লাহ বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নূতন কোন নবী না, আপনি নূতন নবী না। আপনার আগে অনেক নবী এসেছেন, অনেক রাসূল এসেছেন। সুতরাং আহলে বাইতদেরকে ডেকে বলেন ইবাদতে যেন অলসতা না করে। বলুন আপনি ইবাদতে যদি অলসতা করে, হাসরের দিন আমি রাসূলের ব্লাড গায়ে থাকার পরেও আমি আল্লাহর কাছে মাফ পাবে না। বলে দেন। কোরআনের আয়াত বলছি, বানানো গল্প নয়। রাসূল ডাক দিলেন আহলে বাইতকে, ফাতেমা হাজির, হাসান হোসেন হাজির, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাজির, স্ত্রীরা সব হাজির। নবী এই আয়াতটা শোনালেন, এটা বুখারীতে লেখা হয়েছে। নবী আয়াতটা শোনালেন আর বললেন, ফাতেমা ইবাদতে অলসতা করো না মা, কিয়ামতের দিন নবীর মেয়ে বলে ছাড় পাবা না। স্পষ্ট হাদিস। হাসান হোসেন নবীর নাতি বলে ছাড় পাবা না, ইবাদতে অলসতা করবা না। কিয়ামতের দিন আল্লাহ ফায়সালা করবেন নেক আমল আর ঈমানের উপরে। আমার কথা বুঝে আসছে চাচাজি? এখন সিদ্ধান্ত আপনারা নেন, নামাজ পড়বেন না পড়বেন না, ভালো কাজ করবেন কিনা। কারণ এই কথার উপর কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকতে হবে। এই কথাই কিয়ামত পর্যন্ত ফাইনাল, এটাই ফাইনাল। ঈমান নেক আমল, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছে
ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে। সৎ কাজ কি? নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, সত্য কথা বলা, সুদ না খাওয়া, ঘুষ না নেওয়া, মিথ্যা না বলা, ইত্যাদি ইত্যাদি। এই সৎ কাজ যারা করেছে, আল্লাহ বলেন লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি ওদেরকেই নিয়ামত পরিপূর্ণ জান্নাত দান করব, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। কথা ক্লিয়ার হয়েছে? কথা বলেন না কেন? নেক আমল আর ঈমান, ঈমানের সাথে নেক আমল, এই আমল যদি করেন মরবেন জান্নাতে যাবেন, কারোর দোয়া করা লাগবে না, ইমাম সাহেব হুজুরের নিয়ে কবর জিয়ারত করা লাগবে না। ঈমান বানায় যান কবরে, নেক আমল নিয়ে যান কবরে। আমার বন্ধুগণ, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা ওই দিন নবীজির বাড়িতে আম্মা জানা আয়েশা, রাসূলুল্লাহর আম্মা জানা আয়েশার বাড়িতে থাকার পালা। রাতের বেলা আম্মা জানা আয়েশা নবীকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি আয়েশাকে কি চিনতে পারবেন? হুজুর, আপনি আমাকে কি চিনতে পারবেন? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা, কিয়ামতের দিন এতটা ভয়াবহ ময়দান, মানুষগুলো যখন কবর থেকে দণ্ডায়মান হবে, দাঁড়াবে, কোন মানুষের গায়ে পরনে পোশাক থাকবে না, গায়ের মধ্যে কোনো জামা থাকবে না, মাথার মধ্যে কোনো ছাতি বা টুপি থাকবে না। আল্লাহর নবী এই কথা বললেন, আম্মা জানা আয়েশা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি পরনের মধ্যে পোশাক না থাকে, আমাদেরকে লজ্জা করবে না, শরম করবে না? আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা, ওই মাঠটা এতটা ভয়ানক ময়দান, মানুষ হাসরের মাঠে ওঠার পর একবার আসমানের দিকে তাকাবে, নিচেই তাকানোর সময়টুকু পাবে না। এতটা ভয়ানক ময়দান, নিচের দিকে মানুষ তাকাবে, ওই সময়টুকু মানুষ খুঁজে পাবে না। আল্লাহর রাসূল এই আয়াতগুলো আয়েশারে বললেন, আয়েশা, রব্বুল আলামিন কিয়ামতের দিন যে বিভীষিকাময় দৃশ্য আল্লাহ তাআলা ঘটাবেন, ওই দৃশ্যর চিত্রটা আল্লাহ আমাকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, ওই কিয়ামতের দিনকে ভয় করো, হাসরের ময়দানকে ভয় করো, আর আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, কেন করবা জানো? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি দেখতে পাবেন কিয়ামতের দিন, ওই ভয়াবহতা আযাবের দৃশ্যের দিন, স্তন্য দায়িনী মহিলা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। বাচ্চা ছোট মানুষ মার স্থানে দুধ পান করছিল, মা ভুলে যাবে সন্তান দুধ খায় কিনা, এই কথা মা জননী ভুলে যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, স্তন্য গর্ভধারিণী মহিলা, সন্তান এখনো পরিপুষ্ট হয় নাই, সন্তান 6 মাস 7 মাস বাচ্চা পেটের মধ্যে, এখনো পরিপুষ্ট হয় নাই। আল্লাহ পাক বলেন, ওই গর্ভধারিণী মহিলা তার পেট ফেটে গিয়া বাচ্চাটা প্রসব হয়ে যাবে। মানুষগুলারে তোমরা নেশাগ্রস্তর মতো দিক বেদিক দৌড়াতে দেখবে,
পাগলের মতো মানুষ দৌড়ায়। আজ স্থান্য দেয়নি মা, দুধের বাচ্চার কথা ভুলে গিয়েছে। গর্ভধারিণী মহিলা, তার গর্ভটা ফেটে গিয়েছে। মানুষগুলা পাগলের মতো দৌড়ায়, নেশাগ্রস্তের মতো দৌড়ায়। আল্লাহ বলেন কেন দৌড়াই জানো? ওমা হুম বিসুকারা, ওই মানুষগুলো তো মদ পান করে নাই, নেশা করে নাই। কেন তারা দৌড়ায়? আল্লাহ বলেন শোনো, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আজ এই মহা যন্ত্রণাদায়ক কঠিন কিয়ামতের ময়দানের ভয়াবহতার দৃশ্য আজ মানুষকে পাগল বানিয়ে দিয়েছে। ও মানুষ, আমি বাকি বিল্লার বানানো গল্প না। আজ আমেরিকায় আগুন জ্বলে, ওই আগুনের ভয়ে মানুষ পাগলের মতো দৌড়ায়, না জানি আগুনে পুড়ে যায়, ছাই হয়ে যায়। আল্লাহ বলে না না, এটা তো দুনিয়ার কিছুই না। আল্লাহ তাআলা বলেন এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে। চন্দ্রের আলো নাই, সূর্যের কোনো আলো নাই। মানুষ দেখবে হাই হাই, চন্দ্রের আলো ছিল কোথায় গিয়েছে, সূর্যের আলো ছিল কোথায় গিয়েছে। সূর্য আলোহীন, চন্দ্র আলোহীন। আল্লাহ পাক বলেন এই দৃশ্য দেখে মানুষের চক্ষুগুলা ছানি পড়া হয়ে যাবে। যেমন চোখে ছানি পড়লে ঝাপসা হয়ে যায়, আল্লাহ বলেন মানুষের চক্ষু এমন ঝাপসা হয়ে যাবে। শুধু ঝাপসা হবে না, ওই মানুষগুলা পাগলের মতো দৌড়াবে আর বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার। আজ এই ভয়ানকের দিন আমরা পালাবো কোথায়? আজ আমরা ভাগবো কোথায়? আমরা যাব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, ও গোলাম, পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো স্থান নাই। এই দুনিয়ার জমিনে মানুষ খুন করেছেন, পুলিশ প্রশাসন আপনাকে ধরবে বলে বাংলাদেশে ঘর বেঁধে থেকেছেন, বাকি জীবনটা বাংলাদেশে গিয়ে পার করেছেন। এটা সম্ভব, ঠিক কিনা? বা অন্য কোন দেশে গিয়েছেন, দেশের সম্পদ টাকাগুলা মেরে দিয়া অন্য দেশে গিয়ে ঘর বাড়ি করেছেন, ওখানে থেকেছেন। এটা সম্ভব। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষেরা বলবে আজ পালাবো কোথায়? দুনিয়াতে তো পালায়া ছিলাম, আজ ভাগবো কোথায়? আল্লাহ বলবেন ভাগবার কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। তোমার রবের আশ্রয় ছাড়া আজ আর কোনো আশ্রয় আমি আল্লাহর কাছে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রবের আশ্রয় কারা পাবে? নবী কোরআনের আয়াত দিয়ে বোঝায়া দিলেন, উজুহু ইয়াওমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে, আর কিছু মানুষ
মানুষের চেহারা কালো বরণের হয়ে যাবে। এই যে দুইটা জায়গা লক্ষ্য করেন, আল্লাহ বলেন কিছু মানুষকে তোমরা দেখবা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছ, আর কিছু মানুষের চেহারা কালো বরণের হয়ে যাবে। ওই পূর্ণিমার চাঁদের মতো যারা ঝলমল করবে ওই মানুষগুলা আমার আল্লাহর আশ্রয় পেয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলবে, নূর চমকাবে, ওরা পাবে আল্লাহর আশ্রয়। আর যাদের চেহারা কালো হবে, যারা পৃথিবীতে কালো মানুষ আছেন, আপনারা টেনশন করেন না, পৃথিবীতে কালো বলে হাসরের দিন কালো হবেন বিষয়টা এমন না। হাসরের দিন চকমকে কারা হবে? আরেকটা বলি, চকমকে কারা হবে, ঝকঝকে কারা হবে? আল্লাহ তাআলা বলেন, আগে হাদিসটা শুনুন তারপর আয়াতটা বলতেছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? না, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি তো বলেছেন হাসরের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে আপনি সুপারিশ করবেন। হুজুর আপনি আমাকে একবার বলবেন সুপারিশ করবেন কোন উম্মতের জন্য, কি আলামত আপনি দেখবেন? আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা কিয়ামতের দিন আমার উম্মত তাদের জন্য আমি রাসূল সুপারিশ করব যাদের চেহারায় আমি নবী জ্যোতি দেখতে পাবো। রাসূলকে আবার বললেন, হুজুর জ্যোতি কেমন জ্যোতি? নবী বললেন, আমার যেই উম্মত দুনিয়ার জমিনে ইবাদত করার জন্য উজু করত, নামাজের জন্য উজু করত, ওই উজুর জায়গায় আল্লাহ তাআলা জ্যোতি দিয়া দিবেন, নূর দিয়া দিবেন। ওই নূর দেখে আমি রাসূলুল্লাহ হাসরের দিন আমার উম্মত বলে আমি আমার উম্মতকে চিনে নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের আগে কি করা লাগে? জোরে বলেন। এখন যদি নামাজ না পড়েন উজু করা লাগবে না? উজুর ফরজ কয়টা? কি কি বলেন বলেন বলেন, কি কি? তাড়াতাড়ি বলেন, এত সময় নেন কেন? উজুর ফরজ 4টা। ভেরি গুড। কি কি? এই হাবেশা তোমরা বলো না, তোমরা তো জানোই। জি, এগুলো ফরজ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি ভাবছিলাম যে আপনারা উত্তর দেবেন, উত্তরের পরেই আমি এবার আয়াতটা বলবো। না, মানে উজু করতে হয় তাই করি নাকি বলেন? মানে জানি হয়তো ভুলে গেছে, এটা ভুলে গেছেন। এইগুলা বললে চলবে যেগুলা ফরজ। নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা বলেন দিন? কি কি? আপনার উত্তর গোসলের ফরজের মধ্যে আছে একটা, গোসলের ফরজ। হ্যাঁ, আর পানি দেবো, আর একটা এই তো, এইটা ভালো জানছেন তো। উজুরটা বলেন নাকি? ইচ্ছা করে বলছেন না নাকি? আল্লাহ তাআলা বলেন, শোনো উজুর ফরজ কয়টা? উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিউরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক বলেন, 1 নাম্বার মুখমণ্ডল কানের লতি সহ চুলের গোড়া সহ ভালোভাবে ধৌত করা, 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ বলেন কোন এর উপর পর্যন্ত 2 হাত ভালোভাবে ধৌত করবা। 3 নাম্বার ভালোভাবে মাথা মাসাহ করবা। 4 নাম্বার পায়ের টাকনোর উপর পর্যন্ত ধৌত করবা। এই 4টা যদি হয়ে যায় কমপ্লিট, ওই উজুতে আপনার নামাজ হয়ে যাবে। নবী বলেছেন কিয়ামতের দিন কি বলবেন? কিছু বলবেন? কি? আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন এই নূরের জায়গা দিয়া, এই উজুর জায়গা দিয়া আল্লাহ তাআলা হাসরের ময়দানে নূর চমকায়া দিবেন। এই নূর দেখে দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মাত গুলার চিনতে পারবো।
রসুল ওইখানে আর একটা কথা বলছিলেন, ও আয়েশা, কিয়ামতের দিন অনেক মানুষের চেহারায় আমি রসুল নূর দেখতে পাবো না, চেহারায় জ্যোতি দেখতে পাবো না। ওই মানুষগুলো আমার কাছে আসবে, হুজুর আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী বলবেন, ও হতভাগা, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি বাদিনি, দূর হয়ে যাও, আমার সামনে থেকে চলে যাও, তুমি আমার উম্মত না। যদি তুমি আমার উম্মত হতে, আমি রসুল তোমার চেহারার মধ্যে আল্লাহর দেওয়া নূর দেখতে পেতাম। বেগে যাও, দূর হও, আজ তুমি আমার উম্মত বলে পরিচয় দিবা না। আমি রসুল দুনিয়া থেকে একথা বলি নাই তুমি জাহান্নামে যেতে না যাও, উম্মত কোমর পর্যন্ত ধরেছিলাম, তুমি জাহান্নাম থেকে যেন বাঁচো, তোমার জন্য হাসরের মাঠে, তোমার জন্য হাসরের দিনের জন্য দোয়াটা রাখছিলাম। আমি কি তোমাদের বলি নাই তোমাদের জন্য তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছিলাম, তোমাদের জন্য মাথায় হেলমেট ঢুকিয়েছিলাম, তোমাদের জন্য দন্ত শহীদ করেছিলাম, তোমাদের জন্য না খেয়ে থেকেছিলাম, লজ্জা করে না উম্মত বলে পরিচয় দাও? রসুল বলবেন, সুহকান সুহকা, দূর হয়ে যায় এখান থেকে। আর লজ্জা লাগাই দরকার। হ্যাঁ, কষ্ট পায়েন না আমার উপরে কষ্ট পায়েন না, লজ্জা লাগা দরকার। নামাজ কাজা করে লজ্জা লাগা দরকার আপনার। এরপরেও বলেন আপনি মুসলমান, নামাজ পড়েন না আপনি মুসলমান। কিসের মুসলমান আপনি? হ্যাঁ, নামাজ পড়েন না আপনি, কিসের মুসলিম? পরিচয় দেন আপনি মুসলিম। হ্যাঁ, রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আরে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, সালাত। যার নামাজ আছে সে মুমিন, যার নামাজ নাই সে মুসলমান না। লা দীনা লিমান লা সালাতা লাহু। রাসূল বলেন, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই। ব্যবসা করার সময় পান, বিজনেস করার সময় পান, পৃথিবীর সব কিছু করার সময় পান, নামাজ পড়ার সময় হয় না। আচ্ছা, আপনারা আমার একটু বলেন, এশার সুন্নত বাদ দিলাম, আমি নফল বাদ দিলাম, 3 রাকাত বাতের 4 রাকাত ফরজ, এই 4 আর 3 7 রাকাত নামাজ পড়তে কত সময় নেবেন? বেশি বেশি হইলে কত মিনিট? 10 মিনিট। ফজরের 2 রাকাত ফরজ পড়তে কত সময় না লাগবে? 5 মিনিটও লাগবে না, 2 রাকাত পড়তে 3 মিনিট হয়ে যাবে, 4 মিনিট। তাহলে 5 4 14 মিনিট হইল। জোহরের 4 রাকাত 10 মিনিট নেন, 5 মিনিট, 14 20 মিনিট ধরেন, 20 মিনিট। আসরের 4 রাকাত আরো 5 25 30 মিনিট, আধা ঘন্টা ধরেন আপনি। আছে মাগরিব, মাগরিবের 3 রাকাত ধরেন, 3 রাকাত 5 মিনিট, তাহলে 30 আর 5 35, আপনি 40 মিনিট ধরেন। 24 ঘন্টার মধ্যে আল্লাহর জন্য 40 ঘন্টা দিতে পারেন না, আপনি আমার মুসলমান দাবি করেন কেমন? নামাজ না পড়ে মুসলমান দাবি করেন না? আমি সুবিধাবাদী হুজুর না, আপনারা ভুল বুঝবেন। আমি সুবিধাবাদী হুজুর না, আমারে আনছেন দাওয়াত করে আমার বলার জন্য, আমার বলার সুযোগ দেন। হাসরের দিন আল্লাহ আমারে জিজ্ঞাসা করবেন। রাসূল বলেছেন, কিয়ামতের দিন আলেমদেরকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে, আমি তোমাকে যে এলেম দিয়েছিলাম, এই এলেম সমাজকে কতটা দিয়েছো? বিশ্বাস করুন চাচাজি, আমি বাকিবের লবার কনফিডেন্স নিয়ে বলছি, আমি 7 বছর জলসা করছি, আমি জাতিকে কখনো ধোঁকা দেই নাই। আল্লাহর সাক্ষী রেখে বলছি, আমি জাতিকে কখনো ধোঁকা দেই নাই। আমি 2 ঘন্টা 1.5 ঘন্টা যত সময় কথা বলেছি, হাদিস আর কোরআনকে সামনে রেখে বলছি, বাবার কথা শোনাই নাই আমি জাতিকে। আমি কেচ্ছা কাহিনী জীবনে জাতিরে শোনাই নাই আমি, কারণ আমার ভয় আছে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমি জাতির সাথে খেয়ানত করি নাই। আমি শুনেছি, আমি আপনারা জানেন আমি কারোর বিরোধিতা করি না, কারো পক্ষেও নিই না, বিরোধিতাও করি না। কিন্তু এখন ইউটিউবের তো যুগ, একের পর এক ইউটিউবে বক্তব্য আসতেছে, জলসার মধ্যে ফিতনা গজব আর ফিতনার গজব, এ ওরে বাঁশ দেয়, সে তারে বাঁশ দেয়। আর জাতি এখন বিপদে পড়ে গেছে, আমরা যাবো কোন দিক? আমরা এইদিকে যাবো না ওইদিকে যাবো, কি করবো এখন? আর 2-1টা বক্তা আছে এত বেয়াদব, আলেমদের নাম ধরে ধরে এমন সমালোচনা করে, আমি চিন্তা করি এদেরকে দাওয়াত দিয়ে মানুষ আবার টাকা দেয়, হাদিয়া দেয়, হুজুর নেন আপনি ভালোবাসেন। দল্লু ফা দল্লু, ওই সব মানুষের কথা শুনে যারা চলবে ওরাও ধ্বংস, ওরা নিজেরাও ধ্বংস। বুখারী শরীফের 101 নম্বর হাদিসটা খুলে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের এক শ্রেণীর মানুষ আলেম খুঁজে পাবে না, ওই আলেম যখন না খুঁজে পাবে তখন জাহেল নামীয় আলেম নামীয় জাহেলদেরকে স্টেজে বসাবে, স্টেজে বসায়া তাদের কাছ থেকে বক্তব্য নিবে, তাদের কাছ থেকে মাসলা মাসাইল নিবে, তাদের কথা শুনে তারা চলবে, তাদের কথার উপর আমল করবে। রাসূল বলেন, দল্লু ফা দল্লু, ওই আলেম নামীয় জাহেলের কথা শুনে যারা চলবে তারা নিজেরাও গোমরাহ এবং ওই আলেম নামীয় জাহেল তা গোমরাহ। আমি বলি না, 101 নম্বর হাদিসটা খুলে দেখেন বুখারীর। আর সেই জামানা এসে গেল বর্তমানে।
আর বেশি দূরে নাই। আচ্ছা আপনারা আমার বলেন চাচাজিরা, কষ্ট পাচ্ছেন আমার উপরে? এই যে কথাটা আমি বলছি, এই কথাটা কারোর বিরোধিতা করেছি? আপনারা আমার দাওয়াত করেছেন হাদিস শুনবেন তাই, কোরআন শুনবেন তাই। এখন আমি যদি এইখানে এসে একজন আর একজনের ভাই না ওই ভালো না আমি ভালো আছি, ও খারাপ ওর কাছে খবরদার যাবা না, আমি সব ভালো আছি, এই কথা বলে যে 2 ঘন্টা বলে চলে যাই, এটা জাতিকে ধোঁকা দেওয়া হলো না? জোরে বলেন একটু। আর আপনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন। আরে এর মতন হুজুর নাই, বেটা হাদিসের এবারটাও ঠিক মতো পড়তে পারে না, আবার 10,000 টাকা 20,000 টাকা নিয়ে বাড়ি যায়। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমি নিজে শুনি আর ভাবি এইগুলো যে আল্লাহ জীবনে ব্যবসা বাণিজ্য ভালো কিছু করার তৌফিক দাও, জলসা সমাজ ছেড়ে দিব আমি, দিয়ে মাদ্রাসায় একটা কিতাব পড়াবো যাতে তোমার কাছে ধরাটা না খায়। একটু কলেমার জিকির করেন দিন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিহাদের মাঠে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি ঘেঁষে আল্লাহ আমি শহীদের মা। জিহাদের মাঠে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা। জিহাদের মাঠে যদি লাশ হয়ে যায়, শহীদেরা মরে না মা, ওরা রয় বেঁচে জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। শহীদেরা মরে না মা, ওরা রয় বেঁচে জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান কত তার সম্মান, আল্লাহর মেহমান কত তার সম্মান, সবারই নসিবে তা কভু জোটে না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি ঘেঁষে আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। প্রিয় আমার শ্রোতা মণ্ডলী, এই যে কটা কথা বলেছি, এই কথার মধ্যে কেউ কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পান মাফ করে দিয়েন। আল্লাহর উদ্দেশ্য বলেছি আমি, আপনাদের খুশি করার জন্য বলি নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য বলিস। আবার বলছি, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, রোজা করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, হজ করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, ভালো কথা বলবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। আমার বক্তব্য সিদ্ধান্ত আপনাদের। কথা বুঝে আসছে আমার? হাসরের ময়দানে নবী চিনবে, নবীর চেনার পিছনে উম্মতের ঈমান এবং নেক আমল, এই দুইটা জিনিস কাজে লাগবে। ঈমান আর নেক আমল যদি থাকে, নবী উম্মত বলে পরিচয় দিবে। আর ঈমানের মধ্যে যদি ঘাটতি থাকে, নেক আমলের মধ্যে ঘাটতি থাকে, হাসরের ময়দান মুসিবত হয়ে দাঁড়াবে। কথা বুঝে আসছে আমার? এই জন্য আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন। মসজিদে এলান হলে, আজান হলে মসজিদে নামাজের মধ্যে যাবেন কিনা সিদ্ধান্ত আপনাদের, কারণ রাসূল এটা চেয়েছেন। আমি নবী চাই তোমরা নামাজ পড়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচো। আপনি জানেন
একটা হাদিস শোনেন, সর্বশেষ একটা হাদিস শোনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন, নবী চলে যাবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আর নবীদের ব্যাপারে মাসআলা হলো, নবীরা যেখানে মারা যাবে ওখানেই তাদের কবর হবে। এটা নবীদের ব্যাপারে মাসআলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরার মধ্যে আম্মা জান আয়েশার ডান দাপনার উপরে নবীর মাররা উরত। আম্মা জান আয়েশা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বর, গায়ে মাথার যন্ত্রণা এবং জ্বর, হাদিসে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ইশারা করলেন মেসওয়াক করাবেন। তাই আম্মা জান আয়েশা বলেন আমি মেসওয়াক আনলাম, এবং রাসূল বললেন, ইশারা করলেন মেসওয়াকটা নরম করে দেওয়ার জন্য। আম্মা জান আয়েশা একথা বলেছিলেন পরবর্তীতে যে আমার জীবনের সবথেকে সৌভাগ্য যে রাসূল চলে যাওয়ার আগে আমার গালের, রাসূলের গালের এঁটো লালা এবং আমার লালা একত্রিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতজন স্ত্রী ছিলেন তার মধ্যে কুমারী কেউ ছিলেন না, আমি একা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলাম। তো আম্মা জান আয়েশা বলেন নবীজি আমাকে বললেন, আয়েশা এখন মসজিদে নববীতে এখন কোন সময়? আম্মা জান আয়েশা বললেন, হুজুর এখন নামাজের সময়। রাসূল বললেন, আয়েশা নামাজে কি আমার সাহাবারা দাঁড়িয়েছে? জি হুজুর দাঁড়িয়েছে। আম্মা জান আয়েশাকে নবী বললেন, জানালাটা, দরজাটা খুলে দাও। আম্মা জান আয়েশা বলেন আমি দরজা খুলে দিলাম। দরজা খুলে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকটা আমি উঁচা করে ধরলাম। আল্লাহর নবীর মাথাটা উঁচা করে ধরার সাথে সাথে আল্লাহর নবীর চক্ষু দিয়ে পানি গড়ায় যায়। রাসূলের গায়ে প্রচন্ড জ্বর। আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার গায়ে প্রচন্ড জ্বর, আপনার চক্ষু দিয়ে পানি, হুজুর আপনার কি কোনো কষ্ট হয়? আল্লাহর নবী বলেন, আয়েশা আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবী, আমার কোনো কষ্ট হয় না। ও আয়েশা, এটা আমার দুঃখের পানি না, এটা আমার যন্ত্রণার পানি না। হুজুর এটা তাহলে কিসের পানি? আল্লাহর নবী বললেন, আয়েশা আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আমার সাহাবারা মসজিদের নববীতে জামাআতবদ্ধভাবে নামাজে দাঁড়িয়েছে। ও আয়েশা, এই নামাজ আমি প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলাম। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি ওহদের ময়দানে লোহার হেলমেট মাথায় ঢোকায়াছিলাম। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য খন্দকের প্রান্তরে আমি নবী পাথর পেটের উপরে বেঁধেছিলাম। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য শিহাবে আবু তালিবে 3 মাস আমি জেলরুদ্ধ হয়েছিলাম। ও আয়েশা, আমি রাসূল এত কষ্ট সহ্য করলাম, আজ আমি নবী মসজিদের নববীতে নাই, এরপরেও আমার সাহাবারা আমার অনুপস্থিতিতে তারা জামাআতবদ্ধভাবে নামাজ আদায় করছে। ও আমার ও আয়েশা, আমি রাসূল, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে, আমি নবীজির বিশ্বাস তারা এমন জামাআতবদ্ধভাবে কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে। এখন নামাজ যারা পড়ে নবীর ভাষায় তারা উম্মত, নামাজ না এরপরে বলে হ্যাঁ হুজুর নামাজ পড়ি না তো সমস্যা কি, আমাদের ঈমান ঠিক আছে, এটা বলে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নামাজ পড়েন এরপরে কি বলে যে আমাদের ঈমান ঠিক আছে। আরে ঈমানই তো নাই, তোর ঈমান ঠিক থাকবে কেমনে? আপনার নামাজ নামাজ আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, উম্মত নামাজ। চলে যাচ্ছেন যন্ত্রণা, জ্বর, মাথা ব্যথা, তারপরেও ভুলছেন না উম্মত নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে 3টা স্টাফ করে শহীদ করা হয়েছিল, জানেন আপনারা? আবু লু নামে একজন মুক্তি পূজারক, অগ্নি উপাসক। মসজিদে নববীতে রমজান মাস ফজরের নামাজে হযরত ওমর দাঁড়ালেন, সাহাবারা দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম দাঁড়ালেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। ওই আবু লু নামক ব্যক্তিটা একদিন ওমরের কাছে আসছিলেন, ওমর আমার যে মালকিন, আমার যে মালিক, উনি আমার কাছে খঞ্জর বানানোর জন্য অনেক টাকা চাই, অনেক অর্থ চাই। হযরত ওমর বললেন, তো কত টাকা চাই? হুজুর 3-এর 2 অংশ চাই, 1 অংশ আমারে দেয়। হযরত ওমর বললেন, আচ্ছা তুমি কি করো? হুজুর আমি খঞ্জর বানাইতে জানি। আরে খঞ্জর বানাতে জানো মানে তোমার তো বিরাট আয়। আরে আমি হইলে তোমার আরো টাকা নিতাম। ওই আবু লুলু অগ্নি উপাসক বলে, ওমর সবার জন্য তুমি নরম আর আমার জন্য গরম, দাঁড়াও তোমার ব্যবস্থা দিতেছি। হযরত ওমর শহীদে মেহরাব ওমর ইবনুল খাত্তাব এই কিতাবের মধ্যে লেখা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আন ফজরের নামাজ রমজান মাস 27 রমজান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীতে নামাজের জন্য ইমামের জায়গায় দাঁড়ানো। আবু লুলু নামক ওই ব্যক্তিটা, ওই অগ্নি উপাসকটাও, উনি মুসল্লি সেজে নামাজে দাঁড়ানো।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক রাকাত যখন পড়ে দুই রাকাতে উঠবেন, তিন জায়গায় স্টপ করা হলো। ডান দিকের এই পাকস্থলী যেখানে থাকে এইখানে, বাঁ দিকে এবং পিঠের দিকে, পিঠের সাইডে তিনটা স্টপ করা হলো। সাহাবায়ে কেরাম ওই খঞ্জর ঘোরাইতে ঘোরাইতে, ওখানে অনেক সাহাবা শহীদ হয় ওই মসজিদ নববীতে, সাহাবায়ে কেরাম তারা ধরে ফেললো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওইখানে খঞ্জরের আঘাত পাওয়ার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। অন্য আরেকজন সাহাবার নেতৃত্বে বাকি এক রাকাত নামাজটা কমপ্লিট। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কিছু সময় পরে হুঁশ আসছে। হুঁশ আসার পরে হযরত ওমর এ কথা বললেন না, আমার জন্য তোমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করো, আমি তো আর বাঁচবো না, আমার অবস্থা শেষ, তোমরা আমারে যাতে আমি না বাঁচি না মরি সেই ব্যবস্থা তোমরা করো। বা অন্য কোনো কথা হযরত ওমর বললেন না, যে আমাকে যে হত্যা করেছে তারা তোমরা ধরতে পারছো, এমন কোনো কথা বললেন না। হযরত ওমরের হুঁশ আসার সাথে সাথে বললেন, ও নবীর সাহাবারা, আমার নেতৃত্বে এক রাকাত ফজরের নামাজ হয়েছিল, আর এক রাকাত নামাজ কি তোমরা পড়ছো? আরে হুঁশ আসার সাথে সাথে মানুষটার দুধ দেয় গাল দিয়ে, কণ্ঠ নালী দিয়ে দুধ প্রবেশ করায়, পেট দিয়ে দুধগুলো বার হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাদিসের কিতাবের মধ্যে আসছে, দুধ দেওয়া হচ্ছে, দুধগুলো বার হয়ে যাচ্ছে। ওই মানুষটা হুঁশ আসছে, রক্ত ফিনকিরি দিয়ে বার হয়। হুঁশ এসে বলছেন, যেই এক রাকাত নামাজটা আমি পড়তে পারি নাই, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, ওই নামাজটা তোমরা কি পড়েছো? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জি। হযরত ওই সাহাবার নামটা মনে নেই, ওই সাহাবার নেতৃত্বে আমরা বাকি নামাজটা কমপ্লিট করেছি। আমি কি বোঝাতে চাইলাম? এটাই যে মরে যাচ্ছেন ওই অবস্থায় ও নামাজের কথা ভুললেন না। অমনি তারা জান্নাতের সার্টিফিকেট পান নাই। নামাজ নামাজ। আর হাদিসে আছে, আউয়ালু ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন নবী বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। নবী বলেছেন, যদি নামাজের হিসাব সাকসেস হয় উম্মত, 99% তুমি নাজাত পাওয়ার সম্ভাবনা পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের এই মক্তবের উজুখানার প্রয়োজন, আপনারা জানেন। আমি 2-5 মিনিট একটু আপনাদের কষ্ট দিব। উজুখানার জন্য আগামী এই উজুখানা কমপ্লিট হওয়ার জন্য, এটা সাদগায়ে জারিয়া উজুখানা, এটা সাদগায়ে জারিয়া। এই সাদগায়ে জারিয়া উজুখানার জন্য একজন বান্দা কে আছেন, আল্লাহর 8টা জান্নাত, 8 জন বান্দা, একজন বান্দা 2,000 টাকা দেবেন উজুখানার জন্য। এখন না হয় পরে দেবেন ইনশাআল্লাহ। একটু নামটা লেখান, একটু হাত তোলেন। বাকি বিল্লাহ আমি দেবো 2,000 টাকা উজুখানা বানানোর জন্য মক্তবের। একটু হাত তোলেন, কে আছেন? 2,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়া হাত তুলছে। নাম কি ওনার? দেখেন তো, ওই দিকটায় মারুফ ভাই না? মারুফ বিল্লাহ ভাই, মারুফ বিল্লাহ সর্দার। 2,000 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, জান্নাত যাওয়ার নিয়তে একজন ভাইয়া হাত তোলেন, 2,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। 2,000। এটা সাদগায়ে জারিয়া। আপনি মরে যাবেন, উজুখানা যতদিন থাকবে আর ওখানে মুসল্লিরা যত উজু করবে, আল্লাহ তাআলা একটা সওয়াব আপনার আমল নামায় দেবেন। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবী বলেন, মানুষ তোমরা যখন মারা যাও, তোমার সব আমলের দরজা বন্ধ হয়, ইল্লা মিন সালাসা, 3টা আমলের দরজা খোলা থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তার মধ্যে একটা, যদি সদগায়ে জারিয়া করে মারা যাও। এই উজুখানা বানানো এটাও সদগায়ে জারিয়া। রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবা, এই সওয়াবের দরজা বন্ধ হবে না। তো ভাইজান, 2,000 টাকা একটু দেন উজুখানার জন্য। 2 নাম্বার একজন কি আছেন? একটু হাত তোলেন। 2 নাম্বারে 2,000 টাকাকে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ব্যক্তিটার নাম মন্টু, মন্টুর ছেলে হারিয়ে গিয়েছে। বাচ্চা ছেলেটার নাম কি? মোস্তাকিম ভাইয়ের অফিসে দাঁড়িয়ে আছে মন্টু ভাই। মন্টু ভাইয়ের ছেলে কোথায় আছো? তুমি তোমার আব্বুর সাথে দেখা করো। মন্টু ভাইয়ের ছেলে কোথায় আছো? তুমি তোমার আব্বুর সাথে দেখা করো। মোস্তাকিম ভাইয়ের অফিসে মন্টু ভাই দাঁড়িয়ে আছে। মোস্তাকিম ভাইয়ের ছেলে, তুমি কোথায় আছো? তোমার আব্বুর সাথে দেখা করো। মন্টু ভাইয়ের ছেলে কোথায় আছো? তোমার আব্বুর সাথে তুমি দেখা করো। 2 নাম্বার বান্দা কে আছেন? একটু বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার। 2,000 টাকা চেয়েছি ভাই, একটু হাত তোলেন, আল্লাহ কি ওয়াস্তে হাত তোলেন। সাহাবায়ে কেরামদের কাছে নবী চাইতেন, সাহাবারা দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। তো আমরা একটু করি না? 8টা জান্নাতে যাওয়ার। বুখারী হাদিস খুললেই প্রথমে হাদিসটা পাওয়া যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত।
নবী বলেছেন তোমাদের সব আমল নির্ভর করে তোমাদের নেক নিয়তের উপরে। নিয়ত সাকসেস তো জান্নাত পাবা, নিয়তে গড়মিল তো মুশকিল। তো নিয়ত করেন জান্নাতে যাওয়ার আশায় আমি 2000 টাকা দেবো ইনশাল্লাহ। দুইজন বান্দা কে আছেন একটু হাত তোলেন। এখন দিতে হবে না, পরে দিলে হবে ইনশাল্লাহ। 2000 টাকা একজন। 2 নাম্বার বান্দা একজন হাত তোলেন, 2000 টাকা দেবেন। আপনারা তো আমার সঙ্গে এরকম করার কথা না, একটু বলেন 2000 টাকা। 2 নাম্বার আল্লাহর বান্দা কে আছেন, 2000 টাকা দেবেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। হচ্ছে না, একটু জোরে দেন নারায়ে তাকবীর। 2000 টাকা একজন আল্লাহর বান্দা, বলেন কে আছেন? নাম বলে নাই না? আচ্ছা, 1000 টাকা একজন আল্লাহর বান্দা 1000 টাকা দিলেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা এই দানের বিনিময় কিয়ামতের দিন আল্লাহ তুমি নাজাতের জরিয়া আল্লাহ তুমি বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। 2 নাম্বার আল্লাহর একজন বান্দা 1000 অথবা 2000 টাকা, মা নাই আব্বা নাই, চিরজীবনের মতো চলে গিয়েছেন। আব্বা যাদের নাই, মা যাদের নাই, আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য বাকি বিল্লাহ আমি 1000 টাকা দিব অথবা 2000 টাকা। আমার কাছে এখন নাই, টাকাটা আমি পরে দিয়ে দিব। একটু নামটা লিখিয়ে দেন। আল্লাহ তাআলা এই দান কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ নাজাতের জরিয়া আল্লাহ বানিয়ে দিবেন। জোরে জোরে বলেন আমিন। কোন বান্দা আছেন 1000 অথবা 2000? একটু হাত তোলেন। কি আছেন? আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন। 1000 টাকা দেন, যদি 2000 না পারেন 1000 বলেন। আল্লাহ পাকের কোন বান্দা আছেন 1000? হ্যাঁ, রফিকুল তার স্ত্রীর জন্য। আল্লাহ তাআলা রফিকুল তার স্ত্রীর জন্য 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ হাশরের দিন এই দানের বিনিময় আমার রাসূলের সুপারিশ কবুল করে নিয়ে আল্লাহ তুমি নাজাতের জরিয়া আল্লাহ বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। 1000 টাকা 4 নাম্বার একজন মানে মাশাআল্লাহ। উজুখানা মানে পানি স্টক রাখার জন্য, উজু করার যে ট্যাপগুলো আছে ওই ট্যাবের পানি স্টক রাখার জন্য যে ট্যাঙ্কটা ব্যবহার হয়, ওই 500 লিটারের ট্যাঙ্ক দেবেন ইয়াকুব ভাই। না ইয়াকুব ভাই, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন নারায়ে তাকবীর। ইয়াকুব ভাই বলেন জিন্দাবাদ। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তুমি দানকে কবুল করো, আল্লাহ তুমি দানকে মঞ্জুর করো। আল্লাহ দানের বিনিময় রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। আল্লাহ এই
দানের বিনিময় তানা রুজিতে তুমি বরকত দাও, কামাইতে বরকত দাও। আল্লাহ হাসরের দিন এই দানের বিনিময় তুমি নাজাতের জরিয়া আল্লাহ তুমি বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। এই প্যান্ডেলের মধ্যে একজন বলেন 1000 টাকা দেবেন ইনশাল্লাহ। একটা মানুষ টাকা দান করবেন না করবেন কি বলেন দিন? সব আছে তো ব্যাংক ব্যালেন্স, আরএন ট্যাক্সে আসে টুকটাক মোটামুটি আসে, একটু বলেন 1000 টাকা দেবেন। ও আমার ভাইজান হাত তুলেছে, ওই পিছনে দেখেন মামা, ওই পিছনে দেখেন। সাইফুল ভাই আমার, সাইফুল ভাই আমার 1000 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। মিজানুর সর্দার 1000, মিজানুর সর্দার 1000 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানের বিনিময় জীবনের গোনাহ খাতা মাফ করে দিয়ে নাজাতের জরিয়া তুমি বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আর একটা মানুষ, আর একজন আল্লাহর বান্দা কে আছেন? 1000 টাকা। একটু বলেন। একটা 1000 টাকা। আর একজন বান্দা কে আছেন 1000। যদি নগদ দেন 500 টাকা, 100 টাকা, 200 টাকা, এটাও একটু দেন। একটু কম বেশি শরীক হন। কোন দান কিয়ামতের দিন কাজে লেগে যাবে বলার আছে? কোন দান কি কাজে লাগবে এটা বলা যায় না। একটু শরীক হন, কম বেশি একটু শরীক হয়ে যান। আর দান করবেন না করবেন কি বলেন দিন? মরে গেলে তো সব রেখেই যাবেন। আমার কি হয় জানেন, একটা মাদ্রাসা আমি করতেছি, রাত্রে জলসা করে বাড়ি যাই, সকালবেলা দেখি টাকা নেই পকেটে। বাড়ি যাই তো টাকা নেই। ঘটনা কি? আকবর গাজী, কোথায় বাড়ি? হিঙ্গলগঞ্জ। আকবর গাজী, হিঙ্গলগঞ্জ, 1000 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা একটু বলুন, আর কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন? 1000 হোক 500 হোক, একটু শরীক হন। আমি এটার উপরে বিশ্বাস করি, ঈমান রাখি, হাসরের দিন দানি বান্দার খাতায় যদি আল্লাহ তাআলা, দানি বান্দাদের কাতারে যদি আল্লাহ কাউকে দাঁড় করান, সে নাজাতের ব্যবস্থা তার হয়ে যাবে ইনশাআল্লাহ। কত তোমার? 2000 ক্যাশ করে দিয়েছো না? মাশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা সবসময় একটা জিনিস মনে রাখবেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই উনি একটা কথা বলছেন, বলে মানুষ 3 জায়গায় আল্লাহকে ভয় করা বড় বড় কষ্টের, বড় মুশকিল। 3টে কাজ 3 জায়গায় আল্লাহর ভয় করা বড় কঠিন। 1 নাম্বার, একাকিত্বে থেকে, একা একা থেকে আল্লাহরে ভয় করা কঠিন। ঘরের মধ্যে একা আছেন, দরজা জানালা বন্ধ, ক্যাথা আপনার হাতে মাল্টিমিডিয়া সেট, ওই জায়গায় আল্লাহরে ভয় করা কষ্ট। 2 নাম্বার, অসুস্থ হলে ওই অসুস্থ অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, এটা কষ্টের। আমরা দোয়া করি বেশি অসুস্থ হইলে। 3 নাম্বার, মানুষ যখন অর্থনৈতিক ঘাটতির মধ্যে পড়ে যায়, এখন হাতে টাকা নাই, ওই অর্থনৈতিক ঘাটতি থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা কঠিন। কথা বুঝে আসছে? এই 3টে জায়গায় মানুষের আল্লাহকে ভয় করা বা আল্লাহর প্রতি সন্তুষ্ট রুজু হওয়া মানুষের জন্য বেশি কঠিন। এই জন্য রাসূল বলেছেন, সাকসেস ওই ব্যক্তিটা ইয়াদউল উলিয়া ওয়া ইয়াদউস সুফলা, আল্লাহর কাছে এই হাতের থেকে এই হাতের দাম বেশি। পৃথিবীর শ্রেষ্ঠ দানী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে কোনো ব্যক্তি এসেছেন ফিরিয়ে দিয়েছেন এমন কোনো রেকর্ড নাই ওনার জীবনে। খাওয়া হইতো না কিন্তু ঠিক মতো। তো আমাদের তো ঠিকই আছে। 500 1000 বলেন একটু, আমি এটার উপরে বিশ্বাসী। আলহামদুলিল্লাহ। চাচাজি 500 টাকা দেবেন। আপনাদেরকে আমি একটু দাওয়াত দিচ্ছি, আপনারা আমার গ্রামের নলডি পারলে কখনো যাবেন, দেখে আসবেন। এই যে রাতটা জেগে যা করি ওইগুলা দিয়ে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছি। কালেকশন কিচ্ছু করি নাই। গ্রামের মানুষ অল্প কিছু দিয়েছে, আর নিজে যা ইনকাম করি ওটার উপরে ভিত্তি করে করিস। চিন্তা করেছি যদি এই জলসা করে নাজাত পাবো, এই চিন্তায় আমি খুব একটা করি না। হ্যাঁ সত্য বলছি, তবে নাজাতের ওসিলা ওই এতিমখানা মাসাটাই তৈরি করেছি, যদি এটার বিনিময়ে আল্লাহ আমারে বাঁচায়।
তো ঠিকই আছে। এই জন্য পৃথিবীতে বেশি কিছু করার চিন্তা ভাবনা করেন না, কখন ফটাস করে যাবেন শেষ সব। এই জন্য বলেন 500, 100, 200 যে যতটা পারেন একটু বলেন। কি নাম? 500 টাকা। সেকেন্দার সর্দার 500 টাকা। আমার পরের হুজুরকে নিয়ে আসেন। সেকেন্দার সর্দার 500 টাকা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সেকেন্দার সর্দার চাচাজি আমার 500 টাকা দিবেন। আল্লাহ তানার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ দানকে মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বিনিময় হাসরের ময়দানে আল্লাহ তুমি নাজাতের জরিয়া আল্লাহ তুমি বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন, আর একটু মোহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? একজন ছোট্ট বান্দা 100 টাকা দিয়েছেন, আল্লাহ ওকে হায়াতে তৈয়বা নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর বান্দা কে আছেন 500, 100, 200 যার পক্ষে যতটা সম্ভব একটু বলুন। 500 করে টাকা যদি দেন আশা করি কম হবে না ইনশাল্লাহ। একটু নামটা লেখান, আমি আপনাদের মাঝে আর 2-3 মিনিট আছে, একটু বলেন 500 করে টাকা। যদি নগদ থাকে দেন, আর যদি নগদ না থাকে পরে দিয়ে দেন, সমস্যা নাই। একটু বলেন, বাকি বললে আমি 500 দেবো, আমি 1000 দেবো, একটু বলেন, সকলে শরীক হন ইনশাল্লাহ। আল্লাহ একজন চাচাজি গোপন দান করলেন 500, আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই দানের বিনিময় ঈমানি অবস্থায় আল্লাহ তুমি ওনার মওতটুকু নসিব করে দিও। জোরে জোরে বলেন আমিন, নারে তাকবীর। আর কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন বলুন? 500 টাকা, 100, 200, 1000। আব্বা নেই, মা নেই, চলে গেছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য একটু শরীক হবেন, রুহের মাগফিরাতের জন্য একটু দেবেন। বলুন কি আছেন? আল্লাহ পাকের কোন বান্দা আছেন হুজুর এই অজুখানা বানানোর জন্য, মৃত কেনা মণ্ডল তানার জন্য, আল্লাহ তাআলা মৃত কেনা মণ্ডল তানার জন্য 500 টাকা দিলেন। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই দানের বিনিময় কিয়ামতের দিন আল্লাহ তুমি নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন, আর একটু মোহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন বান্দা 500 টাকা দেন, তাহলে একটা গজল বলবো ইনশাল্লাহ। আরেকজন 500 টাকা, আমারই না মাদের মসজিদের 500 টাকা বলেন ইনশাল্লাহ। একজন 500 টাকা দেবেন তো, একজন বান্দা বলেন 500 টাকা দেবেন। একটা বান্দা, একজন, আলহামদুলিল্লাহ। আমার চাচাজি দেবেন 500। নাম কি চাচাজি? আব্দুল হাফিজুল সর্দার আমার চাচাজি 500 টাকা দেবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকেও ডরি না, কারণ সারি না,
এনেছি তবুও কাউকেও ডরি না, কারণ সারি না। ঈমান এনেছি তবুও এই অসিলায় রহমত দয়া বিলা ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আমিন। আর একটু মহব্বত করে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। আমি যে ক্যাটাগরির হুজুর, হুজুরের সেই ক্যাটাগরির হুজুর, সমস্যা নেই। আপনারা সকলে বসেন, রাস্তায় যারা আছেন সবাই একটু ভিতরে আসেন। মানে হুজুর বলি আবার বন্ধু মানুষ, বন্ধু মানুষ আবার হুজুর। যাই হোক, যত কথা বললাম ইচ্ছাকৃত কোনো ভুল বলিনি, তবে মানুষ ভুল হওয়াটা স্বাভাবিক। স্লিপ অফ টান যদি হয় আল্লাহ শ্রোতাদের স্মৃতির পর থেকে মুছে দেন। আল্লাহ আমারে আমল করতে দেন আপনাদের, বলেন আমিন। ভালো থাকেন, বেঁচে থাকেন, আল্লাহ আমারও ভালো রাখুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা